সাজানো গোছানো সংসার প্রতিটা মেয়েরই স্বপ্ন, তাই নিজের চেয়েও বেশি ঘর সাজাতে পছন্দ করি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে বুধবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো আজকের ব্লগটা না, এই যে রুটি বেলছি দেখো, এই দিয়ে শুরু করলাম, মানে আর কি টিফিন বানানো দিয়ে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি কাপড় ছেড়ে তারপরে যেদিনকে মেয়ের স্কুল থাকে, মানে সোম থেকে শুক্র, মেয়ের টিফিন প্রথমে বানিয়ে দিই, তারপর অন্য কাজ। তো দেখো কালকে রাতে না, রাত 8টা মানে রুটি হয়েছিল, তো তারই 2টো লই রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো সেটা সকালে বার করে নিয়ে এই যে মেয়ের জন্য টিফিন বানাচ্ছি। তো প্রথমে 2টো রুটি ভালোভাবে বেলে নিলাম, তারপর তাওয়ায় সেঁকে নিচ্ছি। তো তাওয়ার মধ্যে ভালোভাবে সেঁকে নিয়ে তাওয়ার মধ্যে কি বলো তো, ভালো করে না সেঁকলে দেখবি রুটিগুলো একটা কাঁচা কাঁচা ভাব থাকে। তো সেজন্য বেশ ভালো করে ওলট পালট করে 2 পিঠ সমানভাবে সেঁকে নিচ্ছি। তো তারপর দেখো এই যে ওভেনের মধ্যে জ্বালতে দিয়ে সব কটা রুটিকে ভালো করে সেঁকে নিলাম। আর এই 2টো লই রেখেছিলাম মেয়ের টিফিনের জন্য বানানোর জন্য আর কি, আর বেশি রাখিনি। তো কালকে রাতের দিকে তো হয়েছিল, তো সেই জন্য তার থেকেই রেখেছিলাম আর কি। আর কি বলো তো, ওই 2টো রুটি ভালো করে সেঁকে নিয়ে গোল গোল করে পাকিয়ে আর ছুরি দিয়ে কেটে নিয়েছি পিস পিস করে। তো তোমাদের অবশ্যই দেখাবো যে কীভাবে কেটেছি। তো তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, সস আর এই যে ম্যাগি মশলা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আর এই রুটি যে কাটা অংশগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। তো এইভাবে রুটি ভাজা বানালে না, এর সঙ্গে আর কিছু লাগে না, আর খুব তাড়াতাড়ি বানানোও যায়। তো সেই জন্য তারপর কি বলো তো, অনেকক্ষণ পেটও ভরা থাকে। আর মেয়ে কিন্তু এমনি শুধু রুটি খেলে একটা খায়, কিন্তু রুটি এভাবে ভেজে দিলে আমার মেয়ে 2টো খেয়ে নেয়। তো যেটা ওর বেশি ভালো লাগে, মুখরোচক তো একটু লঙ্কা দিলে বেশ ভালো লাগতো, কিন্তু মেয়ে তো ঝাল খেতে পারবে না, তো সেই জন্যই আর লঙ্কা দিইনি। তো দেখো এরকম হয়েছিল আর কি রুটিগুলো কেটে ভাজার পর। তো যাই হোক, মেয়েকে স্কুলে ট্রের জন্য রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। তো তারপর আবার নিত্যকার কাজে লেগে পড়েছি। তো প্রথমে কি করলাম, বিছানাটা ভালো করে গুছিয়ে আর ঝেড়ে নিলাম। তো তারপর এদিকটা মুছে আর ওদিকে জানলায় কিছু গাছ লাগানো আছে, সেগুলো এই বোতলে জল দিয়ে ভালোভাবে জল দিয়ে দিলাম। তো তারপরেই চলে এলাম একদম কাচাকুচি সেরে ছাদে। তো কেন বলো তো, তো এই কদিন না কি হচ্ছে, একটু বেলার পরে বৃষ্টি নেমে যাচ্ছে, তো সেই জন্য আর জামা কাপড়গুলো একদম শুকাচ্ছে না। তো সেই জন্য আজ ভেবেছি অন্যান্য কাজ করার আগে আজকে কেচে আগে মিলে দিয়ে আসবো, তো তাহলে ভালোভাবে শুকিয়ে যাবে। তো এখন কিন্তু আকাশে রোদের দেখা নেই। তো এখন ওই ঘড়িতে বাজে ওই সকাল 8টার মতো। তো তারপরেই আর কি দেখলাম যে একদম রোদ নেই। তারপর এক এক সময় কি বলো তো, মেঘটা সরে গিয়ে আবার রোদ উঠে যাচ্ছে। তো এমনি করেই আজকে সারাটা দিন কাটলো। তো তারপর বেলার দিকে বেশ ভালো রোদ হয়েছিল, যেসব জামা কাপড়গুলো মিলেছিলাম সবই মানে আর কি প্রায় শুকিয়ে গিয়েছিল। তো তারপর দোতলায় কালকেকার কাচা আর কি আরও মেলা ছিল, তো সেগুলোকে এনে মেলে দিয়েছিলাম পরে। তো সকালে আপাতত এই যে ছেলের আমাদের বাড়ির সবারই আর কি যে কাচাকুচিগুলো ছিল দেখলি এক বালতি আর কি, তো আরও ছিল সেগুলো এর পরে আবার নিয়ে এসেছিলাম। তো অতগুলো সিঁড়ি ভেঙে তো আর বেশি আনা যায় না, তো এখন সদ্যম এক বালতি নিয়ে এসেছিলাম। তো তারপর এদিকে তারটায় সব মেলে দিলাম। আর কি বলো তো, দেখবে কাচাকুচির পর যদি না শোকায় তাহলে একদম ভালো লাগে না। এই যে কাচাকুচির পর শুকিয়ে গেলে দেখবে গুছিয়ে জায়গা মতন রাখলে বেশ ভালো লাগে। তো তারপর কাপড়গুলো সব এদিকে ঝুলিয়ে মেলে দিলাম। আমার কাপড়, আমার জায়ের, আমার মানে মায়ের, বড় মার, ওদের সবারই কাপড় ছিল আর কি। তো ওগুলো সব ঝুলিয়ে মেলে দিলাম। আর কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো ভাবলাম এদিকটা ক্লিপ দিয়ে দেবো। তো দেখতেই পারছো কেমন হাওয়া দিচ্ছে। আর নেটে দেখলাম যে কদিন বাদই আবার বৃষ্টি হবে, তো সেই জন্যই আর কি এরকম ঝোড়ো হাওয়া দিচ্ছে আর এই মেঘলা মেঘলা ওয়েদার। তো একভাবে তো প্রায় 3 মাস বৃষ্টি হলো, তো জানি না কবে বৃষ্টি বন্ধ হবে।
তো এরপর তো সামনেই পুজো আসছে, বাড়িঘর সব বাগাতে হবে, গোছাতে হবে। তো সেই জন্যই কি বলো তো, এই রোদ না করলে কিন্তু বাড়িঘর একদম গোছানো বাগানো রাখা যায় না। আর ঝাড়াঝুড়ি করলেই তো কাচাকুচি হবেই, আর ওগুলো কেচে যদি না শুকায় তাহলে একদম ভালো লাগবে না। তো যাই হোক, ভাবলাম যে এদিকে তাকটা একটু এলোমেলো হয়েছিল আর বেশ কৌটোগুলো ধুলোও পড়েছিল। তো ভাবলাম সকালবেলাতেই এদিকে তাকটা একটু বাগিয়ে মুছে নিই। তো তারপর এখানে সব গুছিয়ে রেখে দেবো, তারপর ঝাঁটপাটটা দেবো আর কি। তো আগে ওই মাঝের তাকটা থেকেই আরম্ভ করলাম, উপরের তাকটা আজকে এখন ঝাড়লাম না। তো ঠাকুরের ছবি আছে, তো ওটা আলাদা তোয়ালে করে ঝাড়বো। তো সেজন্য এটা থেকেই আরম্ভ করলাম। তো তারপর দেখো মুছে মুছে ভালো করে ধুলোগুলো জিনিসগুলো রাখছি। তো আর এই তাকটার মধ্যে না আমার ছেলের সব ওষুধগুলো রাখি। তো সব রকম ওষুধই রাখি। তো ছেলের যখন শরীর খারাপ হয় তাহলে তাড়াতাড়ি নিয়ে খাওয়ানো যায়। যেমন ধরো সর্দি, জ্বরের, কি হয়তো পেটে যন্ত্রণার, হজমের, এসবের নানা রকমের ওষুধগুলো আছে। এই তাকটার মধ্যে সাজিয়ে রেখে দিলে যখন যেটা প্রয়োজন নিয়ে খাওয়াতে পাবো। তারপর নিচের তাকটাতে এই যে মেয়ের যত পড়ার বই সেগুলো রেখে দিই। আর মেয়ে যখন যেটা প্রয়োজন সেটা বার করে নেবে, আর এই যে বইয়ের তাকটা অগোছালো করে রেখে দেবে। তো ঝাড় দেওয়ার আগে না একটু ঘরটা সাজিয়ে গুছিয়ে নিলে বেশ ভালো লাগে। তো সেই জন্য যখনই দেখি ঝাড় দেবো তার আগে না একটু গুছিয়ে বাগিয়ে নিই। তো জামা কাপড়ই হোক আর বিছানাই হোক, তো সেটা গুছিয়ে নিলে দেখতে ভালো লাগে। আর কি বলো তো, অগোছালো বাড়ি কিন্তু একদমই ভালো লাগে না। তো তারপর দেখো খুব সুন্দর করে বইয়ের তাকটা আমি গুছিয়ে নিলাম। তো ছেলে কিন্তু ওর কাম্মার সাথে খেলা করছিল। তো ওর নতুন কাকিমা ওর আমার ছেলের সাথে ভালোই মিশে গেছে। তো সারাটা দিন বলতে গেলে ওর সাথেই থাকে, আর আমার মেয়েও তাই। তো যাই হোক, আমার ছেলেকে দেখাশোনা করার একজন পার্মেন্ট পেয়ে গেলাম আর কি। তো আমরা দু যাই কী করি বলো তো, মানে এখন তো যা নতুন এসেছে ওকে না কোনো কাজ করতে দিই না এখন। তো আমি কাজগুলো সেরে নিই। তো তারপর তো বড় মা আর মা তো আছেই। তো বড় মা আমাকে জিজ্ঞাসা করছিল কালকে নাকি রান্নাবাড়িটা, মানে যে রান্নাঘরটা সেটা আর কি ঝাড়তে লাগবে। তো ভাবলাম যে তাহলে কালকেই ঝাড়াঝুড়ি করে নেওয়া যাক, কেননা আমাদের যে এতগুলো বাড়ির রুমগুলো আছে সব ঝাড়তে গেলে প্রায় 1 মাস সময় লেগে যাবে। তো এখন থেকে না লেগে পড়লে ঝেড়ে কমপ্লিট করতে পারবো না। আর কদিন আগেই তো দেখলে ঠাকুর ঘরটা ঝেড়ে পরিষ্কার করলাম। তো তারপর ভাবলাম যে তাই ওর কালকে রান্নাঘরটা ঝাড়তে লেগে পড়বো। তো তারপর যাই হোক, আমি এদিকে ডাইনিংটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। রুমগুলো তো সব ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে মোছামুছির কাজটা করে নিচ্ছি। আর কি বলো তো, ছেলে ঘুমালে তো মনে হয় সব কাজ তাড়াতাড়ি করে সেরে ফেলি। তো যাই হোক, ছেলে আজকে প্রায় 1-1.5 ঘন্টা ঘুমিয়েছিল। তো তার জন্য আমার অনেকটাই কাজে সুবিধা হলো। তো তারপর দেখো রান্নাঘরটাও মুছে নিলাম। আর কি বলো তো, রান্নাঘরটা যখন মুছছিলাম না তখন ঘড়িতে বাজে প্রায় 10টা। তো এত বড় বাড়িঘর ঝাড় মোছা করতে করতেই অনেকটা সময় চলে যায়। তো বড় মা না রান্নাঘরে ভাত বসাবে বলে আর কি হাঁড়িটা বার করছিল, তো ধুয়ে উনুনের মধ্যে বসাবে। তো সেই জন্যই আর কি ওখানটা রান্নাঘরের মধ্যে যে মিটকেসটা আছে ওখানটা থেকে বার করছিল। তো তারপর যাই হোক, আমি এদিকে রান্নাঘর, ডাইনিং রুম এগুলো সব পরিষ্কার করে মুছে দিচ্ছি। আর কি বলো তো, ছেলে তো এখন হামা দিতে শিখে গেছে। এই মোছামুছি ফিনাইল দিয়ে পরিষ্কার করে না মুছলে না মেঝের মধ্যে হামা দিলে কি বলো তো অনেক তো জীবাণু থাকে, তো সেগুলো ছেলের অনেক ক্ষতি করবে। তো সেজন্য বেশ পরিষ্কার করে ফিনাইল দিয়ে মুছে দিলাম। তো এদিকে দেখো আমার ডাইনিংটা কিন্তু মোছা হয়ে গেল। তো এরপর সিঁড়ির তলাটা মুছে দিলি আর কি হয়ে যাবে। আবার কাল তো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে কি বলো তো ওই মোছামুছি ধোয়াধুয়ির কাজটা একটু বেশি থাকে। তো সেই জন্যই আর কি সিঁড়িটা আজকে আর মুছলাম না, কালকেই মুছে নেব। আর এই বৃষ্টির জন্য না যেগুলো আধ শুকনো আছে সেগুলো সব সিঁড়িতে মেলা আছে। তো তারপর রোদ হলে এগুলো সব নিয়ে গিয়ে উঠোনে তারে দিয়ে দেবো। তো তারপর দেখো সিঁড়ির তলাটা ভালো করে মুছে নিচ্ছি। আর এদিকে রোদ হচ্ছে না বলে অনেক কাজই আর কি কাজের ক্ষতি হয়ে যাচ্ছে। তো উঠোনটা তো বেশ শ্যাওলা হয়ে গেছে এই রোজকার বৃষ্টির জন্য। তো তারপর আমাদের এই রুমের সামনের যে স্টাইলগুলো আছে
সেটা না মুছলাম না। তো ভাবলাম যে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিই। আর এই কি বলো তো, বাইরে থেকে এলে কাদা পায়ে যে ছোপ, এই সাদা স্টাইলসের ওপর দাগ হয়ে যায়। তো যাই হোক, এদিকে দু জায়ে কাজ সেরে নিয়ে মুড়ি খেয়ে নিলাম। তো আমি যখন মুছছিলাম তখন আমার ছোটো জাকে, তো ওকে বললাম যে তুই তাহলে শাকগুলো বেছে নে, আজ তো হাটে শাক এনেছিল। তো ও ততক্ষণ শাকগুলো বেছে নিল, আর আমার এদিকে ঝাড় মোছাটা হয়ে গেল। তো তাহলে আমাদের কাজ অনেকটাই হয়ে গেল। আর মেয়েকে তো স্কুলে টিফিন দিয়ে দিয়েছি, মেয়ে আর স্কুল থেকে এসে খাবে না, তো আমরা দুজনে খেয়ে নিলাম। তারপর স্নান সেরে নিয়েছি। আর আজকের পূজাটাও বড় মাই করেছে। তো আমি শুধু ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে বাগিয়ে মুছে আমার ঠাকুর প্রণাম সেরে নিয়ে চলে এসেছি তুলসী তলায়। তো তুলসী তলায় ধূপ আর ফুল দিয়ে দেব। তো প্রতিদিন স্নান করে না এই তুলসী তলায় আসার চেষ্টা করি। আর কি বলো তো, ছেলে যে ওই সকালে ঘুম থেকে ওঠে আর তো ঘুমায় না, তো সেজন্য চান করে এক একদিন না, মানে স্নানটা সেরে নেওয়ার পর এক একদিন তুলসী তলায় আসার সময় পাই না। তো কখন ছেলের মুড খারাপ হয়ে যায়, কান্না করতে থাকে, আর ছেলে কান্না করলে একদম কোনো কাজে মন লাগে না। তো যাই হোক, তোমরা তো যারা আমার ব্লগ রোজ দেখো তারা নিশ্চয়ই জানবে যে আমাদের দুপুরের রান্নাটা আর রাতের রান্নাটা বড় মাই করে। তো বড় মায়ের দিকে অনেকটা রান্নাই হয়ে গেছে। তো এখন উনানের মধ্যে হচ্ছে ওই টক রান্না হচ্ছে, বেগুন দিয়ে আলু দিয়ে টকটা হচ্ছিল। তো তখন ওই ছেলের খিচুড়িটা আনতে গিয়ে আর কি একটু ভিডিও করে এলাম। তো যাই হোক, আমি এখন ছেলেকে খিচুড়িটা খাওয়াচ্ছিলাম। আর ছেলেকে না রোজ দুপুরে সবজি ডাল দিয়ে খিচুড়িটা বানিয়ে দিই, যেটা আমার ছেলে খুব মজা করে খায়। তো কি বলো তো, আমার যা না আমার ছেলের কাছে সব সময় থাকে। তো বলতে পারো আমরা দুজনে সব সময় একসাথেই থাকি। তো খাওয়া পড়া সবসময় দুজনে একসাথেই করে থাকি। তো যাই হোক, আমার ছেলেকে এখন এই দুপুরের খিচুড়িটা খাইয়ে দেব। তারপর কিছুক্ষণ পর আমি ভাত খেয়ে নিয়ে তারপর ছেলেকে ঘুম পাড়াবো। তো দেখো, আজকে বড় মা রান্না করেছিল মাছের ঝাল, ঢ্যাঁড়স দিয়ে কচু দিয়ে তরকারি, লাউয়ের ডাল, শাক ভাজা, আর এই যে টক, আর ছিল হুঁপো আলু ভাজা। বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। রাধে রাধে।